দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর পঞ্চায়েতের ১৯ নম্বর বুথে উন্নয়নের জোয়ার বইছে। বুথের পঞ্চায়েত সদস্য মাবিয়া লস্করের উদ্যোগে এলাকায় একের পর এক পরিকাঠামোগত ও সামাজিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে দাবি করা হয়েছে। মাবিয়া লস্কর জানান, আগে বেশ কিছু রাস্তার কাজ সম্পন্ন হলেও বর্তমানে আরও নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে। প্রধান সালাউদ্দিন সর্দারের সহযোগিতার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তার কথায়, প্রধানের আশীর্বাদ ও সহযোগিতা না থাকলে এত উন্নয়ন সম্ভব হতো না। এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে স্ট্রিট লাইট বসানো হয়েছে। ইতিমধ্যে 7টি ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আরও 2টি ড্রেনের কাজ চলছে। পানীয় জলের সমস্যাও প্রায় মিটেছে। বিভিন্ন এলাকায় ডিপ টিউবওয়েল ও রিজার্ভার স্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে বহু পরিবার উপকৃত হয়েছে। বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেয়েছেন এবং নতুন আবেদনকারীদের ফর্ম পূরণেও সহযোগিতা করা হয়েছে। এছাড়া প্রচুর যুবক যুবতী বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ফর্ম পূরণ করেছে বলে দাবি করেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বক্তব্য রাখেন মাবিয়া লস্কর। তার অভিযোগ, বিরোধী দল উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে, তবে তিনি আশাবাদী সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এর জবাব দেবে। সব মিলে নারায়ণপুর পঞ্চায়েতের ১৯ নম্বর বুথে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন পঞ্চায়েত সদস্য মাবিয়া লস্কর। বেড়ার ঘর ছিল, তখন কতটা কষ্টে থাকতে হতো আপনাদের? অনেক কষ্ট থাকতাম। তবু ঝড় বৃষ্টি আসলে ভয় লাগতো। আচ্ছা, লোকের বাড়ি গিয়ে থাকতে হতো নাকি? হ্যাঁ, প্রায় সময় লোকের বাড়ি গিয়ে থাকতে হতো যখন খুব ভারী ঝড় হতো। আপনার ফ্যামিলি কজন, ছেলে মেয়ে কজন? আমার ছেলে দুটো, হ্যাঁ। দুটো বৌমা, 3টে নাতি নাতনি আছে। আচ্ছা আমার টোটাল 9 জন আছে। আচ্ছা, মানে এই ঘরেই থাকতে হতো আপনাদের? হ্যাঁ, ওই ঘরেই থাকতাম। তা এখন যে মুখ্যমন্ত্রীর যে এই দেওয়া ঘরটা পেয়েছে, এবার কতটা ভালো লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে। এ বিষয়ে আপনাদের সদস্যকে কি বলবেন? ভালোই বলবো, সদস্য আমাদের হয়ে অনেক লড়াই করেছে, অনেক কিছু করে কেটেছে। আপনাদের প্রধান সালাউদ্দিন প্রধান উনি অনেক ভালো, আপনাদের সব রকম কাজ করে সব রকমের সুযোগ সুবিধা, কোনো মানে কষ্টে কোনো দরকারে কোনো বিষয়ে গেলে উনি আমাদের সব বিষয়ে দেখে। রাত থেকে মানে সকাল 8টায় থেকে রাত 8টা পর্যন্ত আমাদের। তাকে সম্মান কী বলে জানাবো, সে ভাষা খুঁজে পাচ্ছি না। মানে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাথে সাথে আমাদের পশ্চিম বিধায়ক মাননীয় পরেশরাম দাস মহাশয়, মাননীয় পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় এবং আমাদের অঞ্চলের ভান্ডারী, আমাদের অঞ্চলের অভিভাবক মাননীয় প্রধান সাহেব সালাউদ্দিন সর্দার মহাশয়কে অভিনন্দন জানাচ্ছি তাদের নিখুঁত কাজের জন্য। আর আমাদের এই ১৯ নম্বর বুথের সদস্যা মাননীয় মাবিয়া লস্কর যেভাবে কাজ করছেন এবং তার স্বামী নয়ন লস্কর, এরা প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে কোথায় কার কী দরকার, কার লক্ষ্মীর ভাণ্ডার হয়নি, কোন মেয়েটার বার্ধক্য ভাতা হয়নি, কার কী প্রয়োজন, এরা মানুষের পাশে থাকে। আমাদের গ্রামের, আমাদের বুথের মধ্যে আমি দেখেছি কোথাও ড্রেন নেই, ড্রেনের ব্যবস্থা, কোথাও রাস্তার অসুবিধা, সেখানে গিয়ে ঢালাই রাস্তা, কোনো জায়গায় লাইট নেই, লাইটের ব্যবস্থা, যেখানে একটা বাড়ি দুটো বাড়ি হয়েছে সেখানে বৈদ্যুতিক সংযোগ মোটর দিয়ে তাদের ব্যবস্থা, এবং আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থা করেছে। এইভাবে আমি দেখছি যে যা উন্নয়ন হয়েছে এবং মানুষের প্রতিনিয়ত পাশে দাঁড়ানো। এই যে একটা SIR-এর ব্যাপারে মানুষ খুব চিন্তিত ছিল, মাবিয়া লস্কর এবং তার স্বামী নয়ন লস্কর, আমিও তাকে কিছু সহযোগিতা করেছিলাম। আমাদের BLO সাহেব যারা ছিলেন ওখানে, যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে কার কী সমস্যা, দিন রাত পরিশ্রম করে সেগুলো তারা সফলমণ্ডিত করেছে এবং রাত দিন মানুষের পাশে থেকেছে, সবসময় কাজ করে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধান সাহেব সালাউদ্দিন সর্দার সাহেবও সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত পঞ্চায়েতে বসে থাকেন, কার কী অসুবিধা সেগুলো দেখার জন্য। আপনারা যখন ডেকেছেন তখনই কাছে পেয়েছি, রাত হোক দিন হোক আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের সর্বক্ষণ আমাদের সহযোগিতা করে। এবং আমাদের এখানে শুধু বাংলার বাড়ি নয়,
বাংলার বাড়ি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে যত রকম 95টা যে প্রকল্প আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে দিয়েছেন, মানে সবুজ সাথী থেকে শুরু করে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো প্রকল্প করেছেন আমাদের অঞ্চলে আমি মনে করব সব থেকে বেশি। রাস্তাঘাট থেকে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন, পানীয় জল, সমস্ত রকম কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আর যখন যে সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছে সঙ্গে সঙ্গে পাশে চলে যাচ্ছে, সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এবং আগামী দিন আমরা চাই যে যদি কোনো সমস্যা হয় ওদের কাছে গেলে সঙ্গে সঙ্গে কাছে পাই, সেই জন্য আমরা খুব আনন্দিত। আপনার নাম? আমার নাম আলবাসেত লস্কর। এই জায়গাটার নাম? মাখালতলা। এটা কত নম্বর বুথ? 19 নম্বর বুথ। রাস্তা, কল, পানীয় জল, রাস্তাঘাট, তারপরে ড্রেন, এই সমস্ত কাজ করছি। আর ফের যেগুলো বাকি আছে সেগুলো করার জন্য চেষ্টাও করছি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যুবসাথী, এগুলোর জন্য কাজ করছি। যার যার হচ্ছে না সেটা কিরকম বুঝছেন তারা কিরকমভাবে আপনাকে সহযোগিতা করছে? তারা ভালোভাবে সহযোগিতা করছে। আগামী দিনে আপনাদের এখানে কী কী অসুবিধা আছে বলে মনে হয়? কী কী কাজ করলে আরও ভালো হয়? কী কী কাজ করলে আর ভালো হয়? যে প্রকল্পটা আসবে সেটা করলে আবার ভালো হবে। আপনার নাম? আমার নাম আজমিরা মন্ডল, মাবিয়া লস্কর, আমার সদস্য, আমার পাড়ার মেম্বার, হ্যাঁ। নারায়ণপুর পঞ্চায়েতের মেম্বার, আপনি তার সহযোগী? তার সহযোগী। আপনি এই 19 নম্বর বুথের বাসিন্দা তো? আপনাদের সদস্য কে? মাবিয়া লস্কর? আবার যুব সভাপতি কে? আচ্ছা। সরকারি সুবিধা পান? কি কি পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? কতটা সুবিধা মনে হচ্ছে? আপনাদের এলাকার উন্নয়ন কিরকম হচ্ছে? কি কি হলে আর একটু ভালো বলে মনে হয়? সরকারি ঘর পেয়েছেন? কতটা ভালো লাগছে? মানে এখন ঘর পাওয়ার পরে থাকছেন তো মাথা গুঁজে, কতটা ভালো লাগছে থাকতে? ভালো লাগছে আপনার? ঘর পাওয়ার পর ভালো লাগছে? আগে কিসের ঘর ছিল? মাটির ঘরে ঘর ছিল আগে। মাটির ঘর ছিল না পাকা ঘর ছিল? না না, এখন করে হয়েছে। আচ্ছা, তা তখন কিভাবে কাটাতেন ঝড় বৃষ্টির সময়? ওইরকম মানুষের দোকানে, মানুষের দাবায়, এইরকম করে এখন একটু স্বস্তি হয়েছে, তাই তো? হ্যাঁ। কতজন পরিবার নিয়ে থাকেন আপনারা? বাড়ির লোক কতজন? আপনারা কয়জন থাকেন? ওই ছেলেটা দুজনে? নাম? আপনার নাম? আমার নাম রইমন বিয়া। ঘরের কাজ শুরু করেছেন? না, এখন মিস্ত্রি খুঁজে পাইনি ওই জন্য। আচ্ছা, খুব তাড়াতাড়ি করবেন? হ্যাঁ। তা এই দেখছি যে আপনার ফাটা ভাঙা ঘর, কিভাবে কাটাতেন এখানে? এই ঝড়ঝাপটা মানে এত অসুবিধা হচ্ছে, ওই জন্য কোথায় চাল ভেঙে পড়ে, ওই জন্য। যখন ঝড় বৃষ্টি আসে নিজের ঘরে থাকতে পারেন না, অন্যের ঘরে গিয়ে থাকতে হয়? খুবই ভালো লাগছে, ঘর দিয়েছে, আমরা ঘর খুব শীঘ্রই মানে করবো। এই ঘর পাওয়ার জন্য কারা সহযোগিতা করলো আপনাকে? আমাদের মানে সদস্য মাবিয়া লস্কর আর আমাদের সালাদিন প্রধান। পাবেন ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ঘর তো ভালো ছিল না, একটা ঘর দিয়েছে, আমাদের খুবই আনন্দ হচ্ছে। আমরা একটা ঘুমাতে বোঝার ঠাঁই পেয়েছি, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
শুরু হচ্ছে আমাদের এই যে রাস্তাটা এখন ইটের দেখা পাচ্ছ, এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে মাটির রাস্তা ছিল, মানে খুবই কষ্টে সালাউদ্দিন প্রধানের একটা সহযোগিতায় এটা এখন ইট বিছানো হয়েছে মাটির থেকে। খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই এটা ঢালাইয়ের ব্যবস্থা করে দেবে সালাউদ্দিন প্রধান মহাশয় বলেছে এটা। আর আমরা খুব গর্বিত যে এত অঞ্চলে এত সুন্দরভাবে কাজ করে বেড়াচ্ছে, আমরা খুবই গর্বিত মনে করি। আপনাদের সদস্য মাবিয়া লস্কর কতটা সহযোগিতা করে আপনাদের? মানে বলে বোঝানো যাবে না, সব সময় আমাদের পাশে যেন দীর্ঘদিন ধরে যেন একটা ছাওয়ার মধ্যে না আছে মাবিয়া লস্কর। সে কিভাবে বলে বোঝাবো আমি নিজেই বলে বুঝতে পারছি না। যে কোনো কাজে মানুষ একটা কাজে গেলে তাকে ডাকতে হয়, উনি আগে চলে আসে সেই কাজটা করাবার জন্য। ওনাকে লাখো লাখো ধন্যবাদ বা কী বলে সান্ত্বনা দেবো আমি তাকে ঠিক বলতে পারছি না। জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এরকম গরিব অঞ্চলে এত সুন্দর সুন্দর কাজ করার জন্য। আপনার নাম? আমার নাম রাজা লস্কর। এই জায়গাটার নাম? মাখালতলা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর অঞ্চলের 19 নম্বর বুথের মাবিয়া লস্করের বুথে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কথা বলে নেব যে এই বুথের কতটা উন্নয়ন হয়েছে। 2003 সালে থেকে তিনি সদস্য পদ গ্রহণ করার পরে তার স্বামীর কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব যে কি উন্নয়ন হয়েছে। আপনার বুথে কি ধরনের উন্নয়ন হয়েছে এখনো পর্যন্ত? দেখুন, উন্নয়ন বলতে সর্বপ্রথম আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এবং আমাদের এই ব্লকের যিনি ক্যানিং পশ্চিমের এমএলএ পরেশরাম দাস এবং আমাদের মাননীয় শওকত মোল্লা, এবার তার সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের নারায়ণপুর অঞ্চলের যিনি প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়কে, যার প্রচেষ্টায় যার পরিশ্রমে আমরা আজ নারায়ণপুর অঞ্চল 19 নম্বর বুথে এতগুলো কাজ করতে পেরেছি। আমরা এই মুহূর্তে মানুষের প্রত্যেক গলি গলি যে সমস্ত কাঁচা রাস্তা ছিল আমরা পাকা করে দিয়েছি, ইট বিছিয়ে দিয়েছি এবং কয়েকদিনের মধ্যে ঢালাই ফেলব। দ্বিতীয় কথা, প্রত্যেক মানুষের আমরা মাথার উপরে ছাদ ছিল না, ছাদ করে দিয়েছি এবং প্রত্যেক বাড়ি থেকে পানীয় জলের সমস্যা ছিল, আমরা ঘুরে ঘুরে এবং পানীয় জলের সমস্যা আমরা মিটিয়েছি। এবং আগামী দিন যেসব মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল না তাদেরও আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সম্ভবত 2-1 দিনের মধ্যে টাকা ঢুকবে এবং যারা একদম বয়স কমের জন্য যাদের 25 পড়েছে তাদের জন্য আমরা ফর্ম ফিল আপ করে আমাদের অঞ্চলের যিনি প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাসাহেবের কাজে নিয়ে গিয়ে আমরা সেখানে ফর্ম ফিল আপ করে আমরা নিজে সঙ্গে দায়িত্ব নিয়ে আমরা ভিডিও কাজে গিয়ে জমা দিচ্ছি। এবং নারায়ণপুর অঞ্চলের যিনি প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার, যার প্রচেষ্টা, যার সত্যি কথা বলতে কি যার এই মানুষের জন্য, যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মানুষের নিয়ে চিন্তা করে আজকে সারাটা দিন উনি মানুষের চিন্তা করে কোন প্রকল্পে দিলে আমার এই রাজ্যের মানুষ সুবিধা পাবে, তেমনই আমাদের অঞ্চলের যিনি প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়, ওনার ওই একটাই পরিকল্পনা যে আমি কোন জিনিসটা মানুষের জন্য করলে আমার অঞ্চলের মানুষ সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং এলাকায় ভালো পরিবেশনটার কাজটা করাতে পারবে, সেই নিয়ে আমাদের নারায়ণপুর অঞ্চলের যিনি প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয় সেই নিয়ে ব্যস্ত থাকে। যার চেষ্টা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই মানুষের নিয়ে। আপনারা এখন দেখুন নাকি, আপনারা তো এসছেন ঠিক 3টে বাজে, এখন দেখুন রমজান মাঠে রোজা করছে, সেই হালতে মানুষের নিয়ে কত কি না কাজ টানার পার্টি অফিস করছে। তাই আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্যের যিনি যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের ক্যানিং পশ্চিম এবং ক্যানিং দক্ষিণের বিধায়ক দুটো পরেশরাম দাস এবং শওকত মোল্লা এবং নারায়ণপুর অঞ্চলের যিনি প্রধান সালাউদ্দিন সর্দার মহাশয়কে ধন্যবাদ এবং এই মাখালতলা 19 নম্বর বুথের মাবিয়া লস্কর যিনি সদস্য তাঁকে ধন্যবাদ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর পঞ্চায়েতের 19 নম্বর বুথের মাবিয়া লস্করের বুথে আমরা এসেছি। দেখাচ্ছি দেখুন উন্নয়নের কতটা কাজ নিরিখ, চারিদিক দিয়ে একটা উন্নয়নের ঝড় এখানে উঠছে এবং সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও রানিং কাজ, রোজার মাসেও কাজ চলছে।
যাক, রমজান চলার জন্য এই মুহূর্তে মিস্ত্রিরা নেই, কিন্তু অন্যদিকে কাজ চলছে। আচ্ছা, এইবার বিশদ আরও কি কি ধরনের উন্নয়নের কাজ চলছে আমরা সরাসরি জেনে নেব এই 19 নম্বর বুথের যিনি সদস্য মাবিয়া লস্কর। কতটা কাজ এগিয়েছে আপনার? হ্যাঁ, আমাদের অনেক কাজ আই গেছে। আমাদের গতি হচ্ছে 4-5টা রাস্তা হচ্ছে। হ্যাঁ, আমাদের গতি ভালো কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে। আমাদের তিনি সালাউদ্দিন প্রধান সাহেব আমাদের উন্নয়নটা করে দিয়েছে, উনি সহযোগিতা আমাদের হচ্ছে। হ্যাঁ, আমাদের খুব ভালো উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট তো হচ্ছে। এই কদিন মিস্ত্রি আসেনি, কাজ চলছে অন্যদিকে। এই রাস্তাটা এখন এই ইট ভিজে দিয়েছে। এটা কি রমজান মাসের জন্য? এটা তারা রমজান মাসের জন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা, লাইটের কাজ কতটা চলছে? লাইট আমাদের হয়ে গেছে সব রাস্তায়, প্রত্যেকে রাস্তাঘাটে সমস্ত জায়গা, অলি গলি সমস্ত জায়গা রাস্তাঘাটে লাইট ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আমাদের দিদি খুব উন্নয়ন করছে, দিদি ধন্যবাদ দিই আমরা। আর ড্রেনের কি পজিশন? ড্রেনও চলছে। ড্রেনেরও কাজ হ্যাঁ, চলছে। ড্রেন এর নিমিত্ত এখন আমাদের 6টা-7টা ড্রেন সব হয়ে গেছে, এখনও 2টো বাকি আছে, হচ্ছে, কাজ চলছে এখন। পানীয় জলের সমস্যাটা কিরকম? জলের সমস্ত আমাদের সমস্ত জায়গায় কল টল সব কিছু করে দিয়েছে। রিজার্ভার বসেছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু করে দিয়েছে, অসুবিধা নেই। আমাদের দিদি অনেক উন্নয়ন করছে, অনেক কিছু দিচ্ছে। এই যেরকম কদিন আগে একটা মহিলা এসে আমার কাছে বলছিল এই লক্ষ্মী ভাণ্ডারটা বেড়ে দিয়ে বলছিল যে ভাবি দেখো খুব ভালো আমার সুবিধা হলো। খুব গরিব মানুষ, হচ্ছে গিয়ে ওরা চাঁদা কেটে খায়, খুব গরিব মানুষ। বলে 1000 টাকা পাচ্ছিল, ছেলে মেয়ের পড়াশোনা করতে পারছি না, আর মাইনে দিতে পারি না, বাজারঘাটও করে দিদি করতে পারি না আমরা। 1000 টাকা দিয়ে তো খুব সুবিধা হয়েছে দিদি, এরকমভাবে বলছিল। বলে খুব ভালো হলো দিদি, ধন্যবাদ দিই আমরা। আর এর সঙ্গে সঙ্গে আমাদের প্রধান সাহেবের ধন্যবাদ দিই, উনি আমাদের। বাংলার বাড়ির কাজ কতটা হয়েছে? বাংলার বাড়ির কাজ চলছে তো, আপনাদের সেদিন দেখালাম, সব হচ্ছে গিয়ে ঘর চলছে, ঘর সব হচ্ছে। কেউ বনের পর্যন্ত করেছে, কেউ এখন বনের খুলে হচ্ছে। রমজান মাস তো আমাদের, মিস্ত্রি পায় না, অনেক প্রচুর ঘর টিকেছে তো, মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, এই জন্য একটু দেরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এগুলো খুব খারাপ কাজ করছে। মোদি মনে করছে যে আমরা কি এইগুলো কেটে আমরা জিতবো? মোদি জিততে পারবে কি? জিততে কোনো দিন পারবে না। এই যে লোকের পেরেশানি করছে, লোকের হয়রানি করছে, তো প্রত্যেকের মানুষই সব আধার কার্ড থেকে রেশন কার্ড সমস্ত কিছু ডকুমেন্ট আছে, তার জন্য ফের কেন এত লোকের এত হেনস্থা কেন করছে? এতে কি মনে হচ্ছে বিজেপি বেশি ভোট পাবে না কমবে? একদম পাবে না, একদম পাবে না, বিজেপি একটাও পাবে না। কেননা এই আমাদের হচ্ছে কি দিদি যা করেছে, উন্নয়ন করছে লোকের জন্য প্রত্যেকে, হ্যাঁ, এ কেউ দেবে না, বিজেপির ভোট একটাও পাবে না। মোদি একদম হেরে যাবে, ঘরে পুরো হেরে যাবে, কিন্তু তার জন্য এত করছে, কিন্তু কিছু হবে না। আপনাদের এখানে পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন লস্কর কতটা সর্দার কতটা আপনাদের সহযোগিতা করেন? খুব সহযোগিতা করেন উনি। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রত্যেক লোকের জন্য সব বসে থাকে, যে যার সমস্যার জন্য যায় সব কিছু তার করে দেয়। বা আমাদের কোনো অসুবিধা হলে আমাদের কাছে কেউ যদি এসে বলে, আমরা না পারলেও প্রধান সাহেবের কাছেও যাই, গিয়ে আমরা সে সমস্যার সমাধান করাই। খুব সারা দেশ আমাদের এই উন্নয়নের ব্যাপারে দিদিকে কি বলে ধন্যবাদ জানাবেন? খুব কি বলে ধন্যবাদ জানাবো, কি বলবো, দিদি খুব ধন্যবাদ জানায় আমাদের কাছে, সে অসংখ্য ধন্যবাদ জানায় দিদিকে। তাহলে বুঝতে পারছেন যে একটা উন্নয়নের জোয়ার চলছে এই মুহূর্তে, সেটা হচ্ছে নারায়ণপুর পঞ্চায়েতের মধ্যে 19 নম্বর বুথে। আমরা দেখালাম, গতবারে দেখিয়েছিলাম, ফের আজকেরও দেখালাম, কারণ অনেকটা বড় অঞ্চল এবং সেই উন্নয়নের অনেকটা অংশ বাদ ছিল, সেটা আজকের আমরা দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ক্যামেরায় পার্থ কুশারির সঙ্গে জামালউদ্দিন সর্দার, 72 ঘন্টা।